10 থেকে 12 হাজার টাকার মধ্যে এমন একটা ফোন দেখান যেটা সব দিক থেকেই ভালো হবে। এই বাজেটে অনেক ফোন আছে, কিন্তু আমি তোমাকে সাজেস্ট করবো Honor Play 10 এই ফোনটা। এই ফোনটার দাম মাত্র 11,000 টাকা, কিন্তু তোমার কাছে যদি পুরো টাকা একসাথে না থাকে তাহলে তুমি চাইলে ফোনটাকে কিস্তিতে নিতে পারবা। এই ফোনটার সবচেয়ে ভালো ফিচার গুলো হচ্ছে এতে 4GB RAM 128GB ROM দেওয়া হয়েছে, Mediatek এর Helio G81 চিপসেট দেওয়া হয়েছে, যার কারণে PUBG বা Free Fire রিলেটেড গেমগুলো লেকচারে খেলা যাবে, তবে হাই গ্রাফিক্স বা আলট্রা মোডে নয়। 90 Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যার কারণে পারফরম্যান্স অনেক ভালো পাওয়া যাবে, এবং IP52 রেটিং দেওয়া হয়েছে, যার কারণে ছিটেফুটে পানি বা ধুলাবালি থেকে নিরাপদ থাকবে। ফোনটার দাম কম হতে পারে, কিন্তু এতে দামি ফোনগুলোর মতো ফেদার টেক্সচার ডিজাইনও দেওয়া হয়েছে। এর ব্যাক প্যানেল আর সাইড ফ্রেম দুটোই প্লাস্টিকের তৈরি, তাই ফোনটাও বেশ হালকা, হাতে গ্রিপও ভালো লাগে, কোনো প্রকার স্লিপ খায় না। আর এতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে পাওয়ার বাটনের সাথে মার্চ করা। এর ব্যাটারি হচ্ছে 5000 mAh এর সাথে একটি 10 ওয়াটের চার্জার থাকছে, কিন্তু আমার মনে হয় এখানে ওনার বাচ্চা একটা ভুল করে ফেলছে, এখানে অন্তত 10 ওয়াটের চার্জার না দিয়ে 18 ওয়াটের চার্জার দিত। যাই হোক, এর মেইন ক্যামেরা হচ্ছে 30 মেগাপিক্সেল এবং সামনের ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেলের, যার কয়েকটি পিক স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। তো মোবাইল কেনার ক্ষেত্রে আরো কিছু জিনিস খেয়াল রাখতে হয়, যেমন AnTuTu স্কোর, Geekbench, ডিসপ্লে এক্সেট্রা। তো এইগুলো বাজেট অনুযায়ী আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। যারা টুকটাক গেম খেলে, সোশ্যাল মিডিয়ায় ঘুরাঘুরি করে, ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসব ইউজ করে, তাদের জন্য এই ফোনটা একেবারেই পারফেক্ট হবে। আর যারা শুধু গেম খেলার জন্য বা হাই কোয়ালিটির ভিডিও এডিটিং করার জন্য মোবাইল কিনতে চাচ্ছ, তাদের জন্য এটা পারফেক্ট হবে না। তুমি যদি এমন কোনো সেলার খুঁজে থাকো যারা অগ্রিম টাকা না নিয়ে মোবাইল বাসায় নিয়ে আসবে, তুমি মোবাইল হাতে পাওয়ার পর তাদেরকে টাকা দিবা, তাহলে আমাকে কমেন্ট করো, আমি তাদের নাম্বার দিচ্ছি।